হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 174 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে একটু ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 174 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, আমার কাছে 6টি লজেন্স আছে, কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি। তাহলে আমি একজনকে, দেখো এই 6টি লজেন্সকে আমরা কতজনকে সমান ভাগে ভাগ করতে পারি সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? দেখো আমি যদি এখানে আগে 6-এর উৎপাদকটা ভেঙে নিই, দেখো কী হবে, 1 গুণ 6 হবে, মানে 6-এর সঙ্গে 1 গুণ করে আমরা পেয়েছি কত হয়, 6 একে 6। এবার দেখো 6কে যদি ভাঙি 3 গুণ 2, তাহলে 3 গুণ 2, 3 দুগুণে 6। তাহলে আমি একজনকে 6টি দিতে পারি, দেখো একজনকে 6টি দিতে পারি, দুজনকে 3টি দিতে পারি, দুজনকে 3টি দিতে পারি, আবার 3জনকে 2টি করে দিতে পারি, আবার 6জনকে কি 1টি করে দিতে পারি। তাহলে হয়ে গেল, তাহলে সমান সংখ্যক প্রত্যেকটা তারা পেয়ে গেল। এরকম করে আমরা ভাঙতে পারি। তারপর দেখো বলছে খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, কতগুলো দল তৈরি করতে পারবে দেখি। তাহলে কত, 10 জন, তাহলে 10কে আমরা ভেঙে নিই। কী করে ভাঙতে পারি দেখো, আমরা 1 গুণ 10 করে ভাঙতে পারি। 1 গুণ 10 করে ভাঙা, কারণ কি 10-এর সঙ্গে 1কে গুণ করছি। এবার 10কে কী করে ভাঙতে পারি, 5 গুণ 2, 5 দুগুণে 10 হয়। এবার দেখো ওরা, দেখো কী বলছে, এখানে আমরা আগেরটাতে কী করেছি দেখো, একজনকে 6টি করে দিতে মানে করতে পারি। তাহলে এখানে কি যে ওরা একজনে 10টি দল তৈরি করতে পারবে, তাই না? তারপর দেখো, তো একজনে 10টি দল তৈরি করতে পারবে। তারপর দেখো দুজনের 5টি দল তৈরি করতে পারবে, 5 জনের 2টি দল তৈরি করতে পারবে, আর একটা 10 জনের 1টি দল তৈরি করতে পারবে। ঠিক এরকম করে ওরা দল তৈরি করতে পারবে। এবার তো কী বলছে, 8টি বই আছে, কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি। তাহলে 8কে আমরা ভেঙে নিই। দেখো তাহলে 1 গুণ 8 করে ভাঙতে পারি। তাহলে 1 গুণ 8, 8কে আবার দেখো 4 গুণ 2 করে ভাঙতে পারি, ঠিক আছে? 8 আছে, 8টি বই, 1 গুণ 8। তারপর দেখো 8কে আমরা আবার 4 গুণ 4 দুগুণে 8 করে ভাঙতে পারি। তাহলে 4 গুণ 2 করে ভাঙতে পারি, 4 দুগুণ 8। এবার দেখো 4কেও ভাঙতে পারি আবার, যে 2 গুণ 2 এরকম করে আমরা ভাঙতে পারি। 2 গুণ 2 এটা ভাঙতে পারি। এবারে কী হচ্ছে, 8টি বই কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি। তাহলে 8-এর গুণনীয় বা উৎপাদকগুলি কী কী পেলাম, 8-এর গুণনীয় উৎপাদকগুলি পেলাম, 1 পেলাম, তা কত পেলাম, 2 4 8, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 8 একে 8। তাহলে দেখো, তাহলে একটি তাহলে কী হবে, 1টি বা 2টি বা 4টি বা 8টি সমান সংখ্যক বই রাখতে পারবো। যেটাকে ভেঙেছি, যেটাকে উৎপাদক বের করেছি, সেটাই আমরা স্পষ্টভাবে এখানে করে নিয়েছি। এবার দেখো 7 নম্বর থেকে কী বলছে, যে 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারি। তাহলে 15কে আমরা ভেঙে নিই। দেখো 15কে কী করে ভাঙতে পারি, 1 গুণ 15 করে প্রথম ভাঙতে পারি, তাই তো? তাহলে 1 গুণ 15, তাহলে এখানে কি 1 গুণ 15, আর দেখো 15কে ভাঙতে পারি 5 গুণ 3, 5 গুণ 3, 5 3 15। তাই 15টি গোলাপ ফুলকে আমরা কি একটি, তারপরে দেখো 3 5 15, 3টি, 5 3 15, 5টি, এবং 15 একে 15 জনকে সমান সংখ্যায় দিতে পারি। তাই দেখো একজনকে দিতে পারি 15টি, 3 জনকে দিতে পারি, 3 জনের প্রত্যেককে দিতে পারি 5টি, 5 জনের প্রত্যেককে দিতে পারি 3টি করে, এবং 15 জনের প্রত্যেককে দিতে পারি 1টি। তাহলে 15কে 15 করে হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্ক কী বলছে, নিচে যে সংখ্যাগুলি 48-এর গুণনীয় বা উৎপাদক তাতে কি গোল দাগ করতে বলছে। তাহলে দেখো উৎপাদক বা গুণনীয় কী করে বের করবো, যে সংখ্যাগুলো দিয়েছে 48 দিয়েছে, 48কে এই সংখ্যাগুলো ভাগ করে দেখবে, যে সমস্ত সংখ্যাগুলো ভাগফল থাকবে না সেই সমস্ত সংখ্যাগুলো হয়ে যাবে ওর গুণনীয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা দেখাচ্ছি, দেখো এই 3 একটা হবে। দেখো তুমি যদি 3কে 48 দিয়ে ভাগ করো, 3 1 3, 1 3 6 18, দেখো ভাগশেষ বেরিয়েছে, ভাগশেষ বেরোয়নি, ভাগফল আসবে। তাহলে 3 একটা হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা করে দেখবে এরকম করে হবে। তাহলে 2-এর হবে, তারপর দেখো 8-এর হবে, তারপর দেখো এখানে 4-এর হবে, তারপর দেখো এখানে 6-এর হবে, আরেকটা হবে দেখো 12-এর হবে। আর কোনো সংখ্যাগুলো হবে না। যেই সংখ্যাগুলো আমি গোল করলাম এগুলো ভাগ করে দেখবে, একটারও ভাগশেষ থাকবে না। তাই এগুলো হয়ে যাবে 48-এর গুণনীয় বা উৎপাদক। তারপর দেখো 9-এর নিচে যে সংখ্যাগুলো 20-এর গুণনীয় বা উৎপাদক তাদের কি আমাদের আয়তক্ষেত্র দিতে বলছে। তাহলে একই রকমভাবে তোমরা এই সংখ্যাগুলোকে 20 দিয়ে ভাগ করবে, যে সংখ্যাগুলো কি ভাগশেষ থেকে যাবে সেগুলো উৎপাদক হবে না, যেগুলো ভাগ থাকবে না সেগুলো উৎপাদক থেকে যাবে। যেমন আমি তোমাকে একটা করে দেখাচ্ছি, 5কে দেখো 20 দিয়ে ভাগ করে, দেখো 5 4 20, ভাগশেষ থাকছে না, তাহলে 20 5 একটা হয়ে যাবে। তাহলে 5 একটা হবে, তারপর দেখো 2 হবে, 2 10 20, 2 একটা হবে, তারপর দেখো 4 4 5 20, এটা একটা হবে, তারপর দেখো 10 হবে, আর একটা হবে 1 হবে। তাহলে এই যেগুলো সংখ্যাগুলো হবে সেগুলো আমি কি
আর আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকতে বলছে, আয়তক্ষেত্র এঁকে দিলাম। এবার দেখো কী বলছে, উৎপাদকের গাছ তৈরি করি। তাহলে আমাদেরকে এবার দেখো উৎপাদকের গাছ এই যে আমরা করেছি, এইরকম করে উৎপাদকের গাছ তৈরি করতে বলেছে। তাহলে চলো একটু খাতা দিকে চোখ রেখে নাও। দেখো 10-এর দাগের তাহলে ক, 10-এর দাগের ক দেখো 18। তাহলে প্রথমে আমরা এরকম করে ভাঙতে পারি, 18কে কী করে ভাঙতে পারি, 1 গুণ 18 ভাঙতে পারি। তারপর দেখো আবার 18কে ভাঙতে পারি 9 গুণ 2, 9 2 18। আবার 3কে ভাঙতে পারি 3 গুণ 3 করে ভাঙতে পারি। তাহলে বুঝতে পেরেছো, তাহলে কী কী করে ভাঙলাম, দেখো প্রথমে 1 গুণ 18 করে ভাঙলাম, তারপর দেখো 9 গুণ 2 করলাম, তারপর দেখো 3 গুণ 3 করলাম। বুঝতে পেরেছো। তারপর দেখো ক্ষয়েরটা, দেখো 22 ভাঙবে। তোমরা এরম করে নিচ থেকে না করে এরম করেও করতে পারো। দেখো 22-এ কী করে ভাঙতে পারি, 1 গুণ 22। তারপর দেখো 11 গুণ 2, 11 2 গুণে 22। তাহলে এখানে কী করলাম, যে 1-এর সঙ্গে 22 গুণ করলাম, আর এখানে কী করলাম, যে 2-এর সঙ্গে 11 বা 11-এর সঙ্গে 2 গুণ করলাম। এবার দেখো গয়েরটা কত আছে, 25। ঠিক আছে, তাহলে 25কে আমি ভাঙতে পারি যে 1 গুণ 25 করতে পারি। আরেকটা দেখো 5 গুণ 5, 5 5 25। তাহলে এখানে কী করলাম, এখানে আমরা করলাম যে 1 গুণ 25 করলাম, আর এখানে 5 গুণ 5 করলাম। এবার দেখো ঘয়েরটা, তাহলে ঘয়েরটা কত আছে, ঘয়েরটা আছে 27। ঠিক আছে, তাহলে 27কে আমরা কী করে ভাঙতে পারি, 1 গুণ 27, আর 3 লং 27, আর একটা দেখো 3 একদিকে 3 আর একদিকে 3, 3 তেরিকে 9। তাহলে দেখো, তাহলে 1 গুণ 27 করে ভেঙেছি, 3 গুণ 9 করে ভেঙেছি, 3 গুণ 3 করে ভেঙেছি। এবার দেখো উঁয়োরটা কত আছে, উঁয়োরটা আছে 30। তাহলে 30কে আমরা কেমন করে ভাঙতে পারি, দেখো এখানে আমরা 1 গুণ 30 করতে পারি। তারপর দেখো 30কে আমরা কী করে ভাঙতে পারি, তোমার 3 গুণ 10 করে ভাঙতে পারি। তারপর দেখো 10কে ভাঙতে পারি কি 5 গুণ 2। তাহলে এখানে কী পেলাম, 1 গুণ 30 করে ভেঙেছি, আর এখানে কি 3 গুণ 10 করে ভেঙেছি, আর এখানে কি 5 গুণ 2 করে ভেঙেছি। ঠিক আছে, এবার দেখো এবার চয়েরটা দেখো কত আছে, 32। ঠিক আছে, তাহলে 32কে আমরা কী করে ভাঙতে পারি, দেখো 1 গুণ 32 ভাঙলাম। তারপর দেখো এখানে কি তোমার 2 গুণ 16 করে ভাঙতে পারি। তারপর দেখো 2 8 16, তারপর দেখো 2 4 8, একদিকে 2 একদিকে, তারপর দেখো 2 গুণ 2। তাহলে এখানে কী করলাম, প্রথমে 1 গুণ 32 করলাম, তারপর দেখো 2 গুণ 16 করলাম, 16 দুগুণে 32 হয়। তারপর দেখো 2 গুণ 8, 8 দুগুণে 16 করলাম। তারপর দেখো 8কে ভাঙলাম, 2 গুণ 4, 4 দুগুণে 8 হয়। তারপর 4কে ভাঙলাম 2 গুণ 2 করে, 2 দুগুণে 4 হয়। এবার দেখো চয়েরটা হলো। এবার দেখো ছয়েরটা কত আছে, ছয়েরটা দেখো ছয়েরটা আছে 34। ঠিক আছে, তাহলে 34কে আমরা কী করে ভাঙতে পারি, দেখো তা আমি এখানে 1 গুণ 34 করতে পারি। তারপর দেখো 34কে ভাঙতে পারি যে 2 গুণ 17, 17 দুগুণে 34। তাহলে এখানে আমরা কী করলাম, 1 গুণ 34 করলাম, আর এখানে করলাম 2 গুণ 17। বুঝতে পেরেছো। এবার দেখো বরকিজ্জটা কত আছে, বরকিজ্জ আছে 36। তাহলে 36কে আমরা কী করে ভাঙতে পারি, দেখো 1 গুণ 36 করে একটা ভাঙতে পারি। তারপর দেখো 2 গুণ 18 করে ভাঙতে পারি। তারপর দেখো 2কে আবার ভাঙতে পারি 2 9 18। তারপর 3কে ভাঙতে পারি 3 তেরিকে 9। তাহলে এখানে কী পেলাম, 1 গুণ 36। তারপর এখানে কত পেলাম, 2 গুণ 18। তারপর দেখো 18কে ভাঙলে 2 গুণ 9। তারপর দেখো 9কে ভাঙলে 3 গুণ 3, 3 তেরিকে 9। এবার দেখো এবার কত আছে বাকি জোর। এবার ঝয়েরটা কত আছে, 39 আছে। ঠিক আছে, তাহলে 39কে আমরা কী করে ভাঙতে পারি, 1 গুণ 39 ভাঙতে পারি, আর এটা হচ্ছে 3 গুণ 13, 13 3 39, 39কে ভাঙতে পারি। তাহলে এখানে কী পেলাম, 1 গুণ 39 পেলাম, আর এটা হচ্ছে 3 গুণ 13 পেলাম, 13 3 39। এবার দেখো লাস্ট অঙ্ক ইঁয়োরটা কত আছে, ইঁয়োরটা আছে 40। তাহলে 40কে আমরা কী করে ভাঙতে পারি, 1 গুণ 40 করে একটা ভাঙতে পারি। তারপর দেখো 4 গুণ 10, 10 4 40 ভাঙতে পারি। এখানে 4কে ভাঙতে পারি 2 গুণ 2 করে, এখানে 10কে ভাঙতে পারি 5 গুণ 2, 5 গুণ 2, 5 গুণ 10। তাহলে কী করে পেলাম, এখানে দেখো 1 গুণ 40 করে পেলাম। তাহলে এখানে কী পেলাম, যে আবার দেখো 40কে ভাঙলে কত পাচ্ছি, এখানে 2 গুণ 2 করে পেলাম, 10 গুণ 4, 10 গুণ 4, 10 4 40। তাহলে এখানে দেখো 4কে ভেঙেছি 2 গুণ 2 করে পেয়েছি, এখানে 10কে ভেঙেছি 5 গুণ 2 করে পেয়েছি। বুঝতে পেরেছো। তাহলে এই হয়ে গেল 154 পৃষ্ঠার সম্পূর্ণ অঙ্ক। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।